নমস্কার, আমি ডক্টর জিগেশ মুখার্জি। দাঁতের সমস্যা বা ফাঙ্গাল ইনফেকশনের সমস্যাতেই অনেকে ভোগেন। এই দাঁত একটি ছত্রাক ঘটিত রোগ এবং এটি অত্যন্ত ছোঁয়াচে। তাই এই রোগ একদম শুরুতেই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করানোটা প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি অধিকাংশ রোগী দোকান থেকে কোনো না কোনো মলম ব্যবহার করে রোগটিকে বাড়িয়ে তারপরেই ডাক্তারের পরামর্শে আসেন। কিছুদিন আগে কিন্তু দাঁতের এরকম ভয়ঙ্কর অবস্থা ছিল না, কিন্তু বর্তমানে এই অযাচিতভাবে স্টেরয়েড মলমের অপব্যবহারের জন্য দাঁত যে ফাঙ্গাসটি তার শক্তি অনেক গুণ বাড়িয়ে নিয়েছে এবং রোগটি আস্তে আস্তে আর কোনো ঔষধই কাজ করে না। তো এই অবস্থার জন্য মেন দায়ী হচ্ছে মানুষের অদূরদর্শিতা এবং দোকান থেকে কিনে অযাচিতভাবে কোনো স্টেরয়েড কম্বিনেশন মলম ব্যবহার করা। এই ফাঙ্গাল ইনফেকশনের জন্য স্টেরয়েড মলম সম্পূর্ণভাবে কন্ট্রা ইন্ডিকেটেড, অর্থাৎ ব্যবহার করা যায় না। আপনি যদি ব্যবহার করে থাকেন, ইমিডিয়েটলি ক্রিমটিকে বন্ধ করে কোনো সঠিক চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং ওনার পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন। দাঁতের জন্য ঔষধের সাথে বাকি যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ সেগুলি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিজের জামা কাপড় গামছা টাওয়েল এগুলি আলাদা করে রাখা, শরীরে কোনো সুতো তাবিজ কবচ স্ট্রিং না রাখা এবং রোগের কোর্স কমপ্লিট করে চিকিৎসা করা। অর্থাৎ রোগটি কমে গেছে ছেড়ে দিলাম এরকম করলে রোগ কিন্তু আবার ফিরে আসবে, কারণ এগুলি এক ধরনের ফাঙ্গাস। এগুলি স্পোর থাকে, বা সহজ ভাষায় বোঝাতে গেলে ধরে রাখুন চামড়ার উপরের পোর্শনে দাঁত কমে যাওয়াটাকে দাঁত কিন্তু সম্পূর্ণ নির্মূল হয়েছে বলা যাবে না। যেরকম উদ্ভিদের মূল থাকে সেরকম ধরে রাখতে পারেন দাঁতেরও যে ফাঙ্গাস তার এরকম রুটগুলি স্কিনের তলায় থেকে যাচ্ছে। যতক্ষণ না সেগুলিকে নির্মূল করা যাচ্ছে ততক্ষণ কিন্তু দাঁত আবার ফিরে আসার সম্ভাবনা থাকে। বাড়িতে অন্য কারো হলে তারও চিকিৎসা একসঙ্গে করাবে, কারণ এটা ছোঁয়াচে রোগ, সেখান থেকেও আপনার হয়ে যেতে পারে। এবং অবশ্যই যেটা বললাম যে সঠিক চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসা করানোর আগে প্রেসক্রিপশনে অবশ্যই MBBS MD ডার্মাটোলজি বা DVL আছে কিনা এবং রেজিস্ট্রেশন নাম্বার আছে কিনা দেখে নেবেন। অযাচিতভাবে অপ্রশিক্ষিত ব্যক্তিদের কাছ থেকে কখনোই চিকিৎসা করাবেন না। এই রোগ কিন্তু হিতে বিপরীত হতে পারে এবং অনেক বাড়তে পারে, ভবিষ্যতে কোনো চিকিৎসাতে কাজ নাও করতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। নমস্কার।